জাতীয় সঙ্গীতের ধাঁচেই এবার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল সকালে প্রকাশিত এক নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীতের পরেই বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গানটি চলাকালীন উপস্থিত সমস্ত ব্যক্তিকে সসম্মানে দাঁড়িয়ে থাকতে হবে। পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান বা রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত যে কোনো অনুষ্ঠানে তার আগমন এবং প্রস্থানের সময়ও গানটি বাজাতে হবে। তবে সিনেমা হলে এটি বাজানো বাধ্যতামূলক নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল 1937 সালে কংগ্রেসের ছেঁটে ফেলা 4টি স্তবক সহ মোট 6টি স্তবকই এখন থেকে গাওয়া হবে। জাতীয় সঙ্গীত অবমাননা বিরোধী আইনের আওতায় এখন থেকে বন্দে মাতরমকেও আনা হচ্ছে। এর ফলে গানটিতে বাধা দিলে বা অবমাননা করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, 1937 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার মুসলিম সম্প্রদায়ের সংবেদনশীলতার কথা মাথায় রেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের স্তবকগুলো বাদ দিয়েছিলেন। তিনি নাকি এক্ষেত্রে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর পথ অনুসরণ করেছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই অভিযোগ করেন। এই সিদ্ধান্তকে দেশভাগের বীজ বলেও কটাক্ষ করেন তিনি। পাল্টা তোপ দেগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি এবং আরএসএস এর জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তোলেন। এই আবহে কেন্দ্রের এই নয়া নির্দেশিকা রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণের বিতর্ক উস্কে দিল বলে মনে করছে বিশেষজ্ঞরা।